আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। এই হলো আমার ভ্রমণের দ্বিতীয় পার্ট। এই যে আমরা বরিশাল থেকে রূপাতলী বাস স্ট্যান্ড যাচ্ছি। আসলে আমাদের বরিশালটা যে কত সুন্দর, যারা না দেখছেন তারা বুঝবেন না। আসলে আমরা বরিশালের মানুষ, আমাদের কাছে তো আরও বেশি ভালো লাগে, যেহেতু এটা আমাদের জন্মভূমি। এখানে আমরা বড় হয়েছি, পড়াশোনা সবই তো এই বরিশালে। এই যে বরিশালে আসলে বরিশাল শহরটা একটা ছোট্ট শহর, কিন্তু খুব গুছানো। আর বরিশালের মানুষজন তো অনেক বেশি আন্তরিক আমার কাছে মনে হয়। যাই হোক, ভালো মন্দ সবখানেই আছে। এটা হচ্ছে একটা স্কুল, এটা বিএম কলেজের ওইখানটা আর কি। দেখতে পেতেছেন অনেক সুন্দর জায়গা। আসলে এটা আমাদের স্বপ্নের শহর, ভালোবাসার শহর যেটাই বলেন। এই রাস্তাটা আগে ছিল একটা রাস্তা, মাশাআল্লাহ রাস্তাটা দেখলাম এখন দুইটা রাস্তা হয়েছে, অনেক চওড়া দুইটা রাস্তা হয়েছে। বরিশালে যদিও যানজট হয় না তেমন একটা না, তবে এখন মাশাআল্লাহ যে ধরনের রাস্তা হয়েছে এখন তো আর যানজট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অবশেষে আমরা রূপাতলী বাস স্ট্যান্ডে এসে গেলাম। দেখতে পাইতেছেন অনেক ভিড়, লোকজনের সমাগম। যে ভাই আমাকে লিচু সাজছিল, আপু নেবেন নাকি? তো আমি লিচু নেব না। তারপর আমরা অবশেষে পটুয়াখালী যাওয়ার জন্য বাস খুঁজে পেলাম, যে বাসে উঠে পড়লাম। আমার মেয়ে বলছিল আম্মু কীভাবে উঠবো, উঁচু জায়গা। তারপর ওকে আমি হাত ধরে উঠিয়ে দিলাম, ধরছিলাম, উঠছিল। তো বাসের ভিতরে অনেক লোকজন ছিল, বাস একদম ভরা ছিল, জায়গায় পাচ্ছিলাম না বসার জন্য। তো আমি বললাম যে একদম পিছনে চলো, পিছনে কিছু সিট খালি ছিল। তো যেতে যেতে দুটো সিট পেয়ে গেলাম। আমার বাচ্চাদের বসিয়ে দিলাম, যেহেতু ওরা ছোটো মানুষ, ওদের আগে বসিয়ে দিই, ওদের বসিয়ে দিলাম। এই ফাঁকে আপনার ভাইও টুকুস করে একটা জায়গায় বসে গেল। এই যে সে একটা সিট পেলো, বসে গেল। ওইদিকে আমার সিটে আবার এক ভাই রসগোল্লা নিয়ে বসে আছে। ভাই বলতেছিলাম ভাই সরেন, নইলে কিন্তু আপনার রসগোল্লা খেয়ে ফেলবো। তারপর সে একটু চাপাই বসলো, বলল আপু আপনি বসেন। কি আর বলবো, দুঃখের কথা। এক আন্টি এসে বলল আমার কোমরে ব্যথা, তা আমার সিটটা ছেড়ে দিলাম। সে ছেড়ে দিয়ে তাকে বসতে দিলাম, আর আমি একদম পিছনে গিয়ে বসছি। আজ একটু পরেই ছেড়ে দেবে। যাই হোক, আবার দেখা হবে ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।